আজ আমার মেয়ে বিপুলার বিয়ে দিয়েছি কিছুদিন হলো, আজ জানি না এবং কি খবর পাই আমার মেয়ে বিপুলা কেমন আছে। তাই আমার মেয়ের জন্য আমি আজ চলেছি গৌরী মন্দিরে, আজ মঙ্গল কামনার জন্য। তাই ওই তো দেখা যায় অদূরে গৌরী মন্দির, আজ গৌরী মন্দিরে যে আমার মেয়ের জন্য আমি মঙ্গল কামনা করবো। এই তো মায়ের আজ যদি কোনো অপরাধ করে থাকি তোমার চরণে, তাহলে সন্তান যদি তুমি ক্ষমা করে দিও মা। আজ আমার মেয়ে যেন সুখে শান্তিতে ঘর করে এই আশীর্বাদ করো মা। তাই কি বলি তুলসী গঙ্গার চলে মাটি ঘড়ি নয়ন চলে তোমার ওই মন্দিরেতে। মাগো তুলসী গঙ্গার চলে মাটি ঘড়ি নয়ন চলে তোমার ওই মন্দিরেতে। তুলসী গঙ্গার চলে মাটি ঘড়ি নয়ন চলে তোমার ওই আজ তোমার চরণে আমি শতকোটি প্রণাম জানাই মা। আজ আমার যত দুঃখ কষ্ট যত বেদনা আমার বিপুলার যত দুঃখ কষ্ট সবই যেন দূর হয়ে যায়। এই আমি বাড়ির থেকে রওনা দিয়েছি, বাড়িতে এসেও পড়েছি। আজ বাড়ির উঠোনে মনে হয় কি একটা আছে বলবো। এটা আবার মনে হয় এক পত্র। স্বামী তোমার কি হয়েছে অমলা? আমার কি হয়েছে জানো? তুমি অমন করে চিন্তা করছো কেন অমলা? আজকে চিন্তা করছি জানো, আজ যখন আমি গৌরী মন্দির থেকে আমি বাড়িতে এসেছি যে দেখেছি জানো স্বামী, দেখো
হাতে রয়েছে একটি পত্র, আর এই পত্রটি আমি কোথা থেকে জানি না। কই দেখি অমলা। একবার অমলা, বলে স্বামী বলে, এই অপরি তো আমাদের জামাতার অপরি অমলা। তুমি এই অপরি কোথায় পেলে অমলা? এ কি বলছো? হ্যাঁ অমলা, আমার এই জামাই রাগ করি, হ্যাঁ। তাহলে এই পত্র কোথায়? আমার জামাইয়ের বোধহয় আমার বিপুলা পাঠিয়েছে। একবার পড়ে দেখো, তুমি একবার পড়ে দেখো। বেশ অমলা, আমি এই পত্রখানা আমি তোমায় আমি পরিস্থিতি তবে ঠিক আছে, তুমি পড়ে শোনো। দাদা বৌদি, আমার ভক্তি হলো প্রণাম দাদা। কি তোমাদের বিপুল, আমি তোমাদের সমাচারে জানি বাবা। সন্ধ্যাতে হলো নিশিতে রাম বাসর করি, তারপর নিশির মহত্তা হতে হতে